কুহু স্টোরিতে আজ আমার সমস্ত শ্রোতা বন্ধুদের শোনাবো লীলা মজুমদারের লেখা ছোট গল্প পটদিদি। পটদিদিকে শেষ বয়সে দেখেছি শ্যামলা রং, মোটা শরীর, কথা বলার বিরাম নেই, কিন্তু ওই কাটা কাটা নাক মুখ আর ঈগল পাখির মতো চাহনি নিয়ে এককালে যে সুন্দরী ছিলেন সে বিষয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। ভারী স্বাধীন ও স্বাবলম্বী মানুষটা। বিয়ের সময় বাপ যেসব টাকা কড়ি বাড়িঘর দিয়েছিলেন সে সমস্তই কোনো না কোনো কারণে একে ওকে বিলিয়ে দিয়ে কিচ্ছু না দিয়েই জীবনের শেষ কটা বছর দিব্যি কাটিয়ে দিলেন। নিজের আনাড়ি হাতে জোড়াতালি দেওয়া জামা আর সরু পাড়ের মিলের মোটা কাপড় পরনে, পায়ে সবুজ ক্যাম্বিসের জুতো, ভাইপোর বাড়ির দরজা জানলায় সবুজ রং হবার সময় টিনে যেটুকু তলানি পড়েছিল তাই দিয়ে স্বহস্তে রঞ্জিত। আমাকে বললেন, কেন, সবুজ কি খারাপ রং? তাহলে আর গাছপালা সবুজ হতো না। তাছাড়া কত সুবিধা ভেবে দেখ, ময়লা হলেও টের পাবার জো নেই, অথচ 1 পয়সা খরচও নেই। আচ্ছা, ওই মন্দির প্যাটার্নের বড় বড় বাড়িগুলো আলাদা টুকরিতে ভরে লাগেজ বাড়াচ্ছিস কেন? মধুপুরের পাট তোলা হচ্ছিল। আমি কর্মী, পটদিদি উৎসাহী দর্শক। বলতে ভুলে গেছি যে তিনি আমার মায়ের বয়সী ননদিনী। আমি বললাম, তা না হলে কিভাবে নেব? ভেঙে যাবে যে, কষ্ট করে তৈরি করা। পটদিদি বললেন, তাতে কি হয়েছে, বিছানার ভেতর প্যাক করে নিবি। কষ্ট করে করা হলেও জাপানি চিনেমাটির চায়ের সেটের যে দামি তো নয়। জানিস, আমার মেয়ে টেপু ওর জাপানি চায়ের সেট হোল জলে ভরে কলকাতা থেকে দিল্লি নিয়ে গিয়েছিল। শুনে আমি এমনই প্রভাবিত হয়ে পড়লাম যে বাড়ি প্যাক করা বন্ধ করে রেখে বললাম, তারপর কি হলো? পটদিদি উঠে পড়লেন। কি আবার হবে, ভেঙে গেছিল নিশ্চয়ই। এই রকমই ছিলেন আমাদের পটদিদি। তিনি কিছু আমার মন গড়া গল্পের বইয়ের চরিত্র নন, সত্যিকারের মানুষ। ভারতের প্রথম মহিলা অঙ্কে গ্র্যাজুয়েট, নাম ছিল স্নেহলতা মৈত্র। হয়তো 1883 সালে জন্মেছিলেন। সাংসারিক দিক থেকে খুব একটা সুখী ছিলেন না, তবে সুখ দুঃখ তার গায়ে আঁচড় কাটতে পারত না। সম্পূর্ণ নিজের হাতে তৈরি এক অদৃশ্য জগতে বাস করতেন তিনি। বগলে একটা পরিষ্কার ন্যাংরা দিয়ে বাঁধা পুটলি থাকত, আর একটা তালিমারা কালো পুরুষের ছাতা। বলতেন ওই পুটুলিতে যা আছে তাই দিয়ে নাকি সংসারের যাবতীয় প্রয়োজন মেটানো যায়, ঐহিক এবং পারত্রিক। 2টো লেবু, গোটা 4 মিয়ে যাওয়া বিস্কুট, একটা রুদ্রাক্ষের মালা, পরমহংসদেবের ছোট্ট একটা ছবি, ব্যাস, আর কি চাই? পরমহংসদেব নাকি ছোটবেলায় ওকে কোলে করেছিলেন, তাই আজ পর্যন্ত কেউ তার এতটুকু অনিষ্ট করতে পারেনি। 5 ভূতে যে তার বাপের দেওয়া যথাসর্বস্ব খসিয়ে নিয়েছে তাকে তো আর সত্যিকারের ক্ষতি বলা যায় না। একবার একটা স্কুলের পুরস্কার বিতরণ সভায় পুটুলি বগলে পটদিদিকে দেখেছি। সেকালে লাট মিম লেডি উইলিংটনের সঙ্গে বেশ বিশুদ্ধ ইংরেজিতে গল্প করছেন। মিম আহ্লাদে 8খানা, না জানি কি রসের গল্পই বলেছিলেন পটদিদি। মাথাখানা ছিল অঙ্কের ঠাসা। বাস্তবিক এমনই অঙ্কের মাথা আমি আর কারও দেখিনি, যদিও আমি নিজে অঙ্কই 100তে 100ই পেতাম। 50 বছর আগে যা যা শিখেছিলেন তার এক বর্ণও ভোলেননি, না অঙ্ক না সংস্কৃত। চর্চার অভাব তার কিছু করতে পারত না।
একটা টুল টেনে নিয়ে অমনি বিএ ক্লাসের ছেলে মেয়েদের অঙ্ক বোঝাতে বসে গেছেন। অমনি যত রাজ্যের জটিল সমস্যা জলের মতো পরিষ্কার হয়ে যেত। আর শুধু অঙ্কের কেন, সকলের সব সমস্যা মেটাবার আশ্চর্য সব উপায় ঠাউরাতে পারতেন। একদিন বললেন, ধোপার বাড়ির কাপড়ের সঙ্গে বাড়িতে ছাড়পোকা এসেছে তো কি হয়েছে? ছাড়পোকার জায়গায় একটু ছোলা ঘুর মাখা, তারপর শিশিতে ভরে কিছু লাল পিঁপড়ে এনে ছেড়ে দে। সব ছাড়পোকা খেয়ে তো শেষ করবেই, তোদেরও কামড়াবে। আমরা শিউরে উঠলাম, কি সর্বনাশ! তারপর লাল পিঁপড়ে যাবে কিসে? পটদিদি তাচ্ছিল্যের সুরে বললেন, তারও নিশ্চয়ই সহজ উপায় আছে, খোঁজ করে দেখ। আর একদিন বললেন, মধুপুরের এই গরমে ছাদে গরম হবে না তো কি হবে? তার তো সহজ ওষুধ আছেই, নর্দমার সব ময়লা জল ছাদে ফেলবি, ঘর কেমন ঠান্ডা না হয় দেখব। তা গন্ধ একটু হবে, কিন্তু ময়লাগুলো শুকিয়ে কি চমৎকার সার হবে বল দেখিনি। সেকালে রেফ্রিজারেটর ছিল না কারোর বাড়িতে, মধুপুরে সহজে বরফও কিনতে পাওয়া যেত না। পটদিদি বললেন, সে কি, জল ঠান্ডা করতেও জানিস না? এক কলসি জলের চারিদিকে সপসপে ভিজে তোয়ালে জড়িয়ে চরচরে রোদে বসিয়ে রাখ ঘণ্টাখানেক, বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। বাস্তবিক তাই করে দেখেছি, তোয়ালেও শুকোলো আর জলও হিম। আর একবার বলেছিলেন, লঙ্কার গন্ধ চাই, কিন্তু ঝাল হলে চলবে না। সে আর এমন কি শক্ত! রান্না হয়ে গেলে কড়াই শুদ্ধ ঝোল নামিয়ে ওই টকবগে গরম ঝোলে গোটা 12 বোটা শুদ্ধ ঝাল লঙ্কা ছেড়ে দে, ঢাকা দিয়ে দিবি। 5 মিনিট বাদে লঙ্কাগুলো তুলে ফেলে তরকারি ঢেকে রাখিস, সুগন্ধে ভুরভুর করবে। এও করে দেখেছি, অব্যর্থ। একদিন পটদিদি হঠাৎ বললেন, দেখ, একবার আমার মাথাটার কি যেন হলো, খালি মনে হতে লাগলো আমি আমি নই, আমি আমার ছোট বোন বুড়ু। এ তো মহাগেরো, বুড়ুই যদি হলাম তবে আমি এ বাড়িতে কেন? আমার তো বুড়ুর বাড়িতে চলে যাওয়া উচিত। আচ্ছা, আমি সত্যি বুড়ো তো? আয়নার কাছে গিয়ে দেখতাম, হ্যাঁ, এ যে বুড়ো তাতে কোনো সন্দেহ নেই। ওই তো বুড়োর নাক মাথা স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু হুট করে তার বাড়িতে গিয়ে না উঠে একবার পরখ করে দেখাই ভালো, আমি আমি না আমি বুড়ো। সঙ্গে সঙ্গে টিগ্নোমেট্রির বইখানা নামিয়ে খুব খটোমটো দেখে একটা বুদ্ধির অঙ্ক কষে ফেললাম। তারপর যেই না পাতা উল্টে দেখলাম একেবারে ঠিক হয়ে গেছে, কোথাও এতটুকু খুঁত নেই। তখন হাঁপ ছেড়ে বাঁচলাম। না, ও অঙ্ক কষা বুড়োর গম্য নয়, তাহলে আমি নিশ্চয়ই আমি। এইরকম ছিলেন আমাদের পটদিদি। 1960 সালে স্বর্গে গিয়ে কি করছেন কে জানে।